যেই থালায় খাবে সেই থালায় ছেদ কিভাবে করতে হয় সেটা ভালো মতোই জানে বাংলাদেশের মানুষরা। বাংলাদেশিদের মানসিকতা হলো একটা মুসলিম মেজরিটি দেশ হওয়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন হিন্দুর লেখা কিভাবে হতে পারে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের খবরে যেন মাথা খারাপ হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলাকে বাংলাদেশের মানুষ আর জাতীয় সঙ্গীত হিসাবে দেখতে চায় না। ভারতের দাসত্বের শেষ চিহ্নটুকুও মুছে দিতে চায় বাংলাদেশের মানুষ। তবে এটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে ভারত বাংলাদেশে চাল ডাল সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের রপ্তানি বন্ধ করে দিবে বলেও হুমকি দিচ্ছে। গ্রামের এক মহিলা যেমন অন্য আর এক মহিলার সাথে ঝগড়া করলে খাওয়ার খোঁটা দেয়, ঠিক তেমনি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া আমাদের খাওয়ার খোঁটা দিচ্ছে। বাংলাদেশিরা নাকি ভারতের থালাতে খাবার খেয়ে আবার সেই থালাই ফুটো করেছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে পুরো বাংলাদেশকে হিন্দু বিরোধী বলে ঘোষণা করে দিয়েছে তারা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে গর্ব হবে আপনারও। যেই থালায় খাবে সেই থালায় ছেদ কিভাবে করতে হয় সেটা ভালো মতোই জানে বাংলাদেশের মানুষরা। যদি কাল ভারত সরকার হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় যে ভারত আজকের পর থেকে বাংলাদেশকে আটা চাল এই দুটো যদি সাপ্লাই না করে তাতেই বাংলাদেশের সরকার পঙ্গু হয়ে যাবে। ভারত ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই আটকে দেয় তাহলে গোটা বাংলাদেশ হঠাৎ করে থমকে যাবে। কিন্তু তাও বাংলাদেশ অকারণে ভারতের সাথে একটা নতুন বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের তরফ থেকে ভারতকে দুটো বড়সড় হুমকি দেওয়া হচ্ছে। সর্বপ্রথম বাংলাদেশের জামাতি ইসলামী কট্টরপন্থী সংগঠনের দাবির ব্যাপারে কথা বলি। জামাতি ইসলামী দাবি জানিয়েছে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যানথাম বা জাতীয় সঙ্গীত রয়েছে সেটাকে বদলানোর, সেই সাথে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটাকেও বদলে ফেলতে চায় তারা। আসলে এক্ষেত্রে জামাতি ইসলামী আমার সোনার বাংলা গানটাকে নিয়ে কোনো সমস্যা নেই। আসল সমস্যা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মণ হিন্দু হওয়া। জামাতি ইসলামী বাংলাদেশিদের মানসিকতা হলো একটা মুসলিম মেজরিটি দেশ হওয়ায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন হিন্দুর লেখা কিভাবে হতে পারে। এছাড়া জামাতি ইসলামের একটা সমস্যা হলো ভারত। জাতীয় সঙ্গীত পরিবর্তন শুধু একক জামাতে ইসলামীর দাবি নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষের দাবি। এখানে পশ্চিমবাংলার মিডিয়া জাতীয় সঙ্গীত পরিবর্তনকে ঘিরে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। পশ্চিমবাংলা মিডিয়া প্রচার করছে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, তাই তার লেখা জাতীয় সঙ্গীত বাতিল করার দাবি উঠেছে বাংলাদেশে। এটা পুরোপুরি মিথ্যা। ভারতীয়রা ইচ্ছা করেই বাংলাদেশিদের এই যৌক্তিক দাবিকে ধর্মীয় রূপ দিচ্ছে। বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আওয়াজ উঠেছে, কারণ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে লিখেছিলেন। অর্থাৎ তিনি চাননি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আলাদা হয়ে যাক। যদি ইংরেজরা বাংলাকে আলাদা না করত তাহলে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে থাকতাম। এখানে হিন্দু মুসলমানের কোনো কথা আসেনি। অনেক আন্দোলনকারী জাতীয় সঙ্গীত হিসেবে দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক লেখা ধনধান্যে পুষ্পে ভরা গানটিকেও জাতীয় সঙ্গীত করার দাবি করছে। যদি আমাদের ধর্মই প্রধান কারণ থাকতো তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গানকে জাতীয় সঙ্গীত করার দাবি উঠত না। কথায় আছে, একটি চোর সবসময় অন্য একজনকেও নিজের মতোই চোর ভাবে। ভারতীয়রা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাই বাংলাদেশিদের সন্দেহ করছে। তাদের বলতে চাই, আপনারা ডিজেল ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন, এতে আমাদের কিছুই যায় আসেনি। আমাদের জাতীয় সঙ্গীত আমরা বুঝবো, এতে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। ভারতীয় গোলামিমুক্ত বাংলাদেশ করতে হলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতেই হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন চাইলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।